এবং সেখানে আমরা মূল হাদিসের বিষয়ে এভাবে, আজ পরশে তোমার পেল নব প্রাণ, এ বিশ্বজাহান। ইমাম হাকিম এবং ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহ নিম্নোক্ত হাদিস খান বিশুদ্ধ বলে বর্ণনা করেছেন। হযরত জালালউদ্দিন সিয়ুতী রাহমাতুল্লাহ আলাইহ কৃত শারহে সুদূর কিতাবের 197 পৃষ্ঠায় লিখিত আছে, হযরত ইমাম হাকিম এবং হযরত ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহ নিম্নের হাদিস খানি বিশুদ্ধ বলে বর্ণনা করেছেন। বিশুদ্ধ মানে সহিহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন যে উহুদের প্রান্তর থেকে প্রত্যাবর্তন কালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মাসআব ইবনে উমায়ের এবং তার সঙ্গী সাহাবীদের কবর মুবারকের পাশে এসে থেমে যান। অতঃপর জিয়ারত আনতে তিনি বলেন, আল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউসাল্লিমু আলাইহিম আহাদুন ইল্লা রুদ্দু আলাইহি ইলা ইয়াউমিল কিয়ামাহ। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শপথ সেই মহান মহাপ্রভু আল্লাহ যার হাতে আমার জীবন, তিনি আল্লাহর নামে শপথ করে বললেন এই হাদিসটি, যদি কোনো ব্যক্তি এই রকম আল্লাহর মহান ওলি যারা দিনের রাস্তায় শহীদ হয়ে গেছেন, হযরত মুসাইব ইবনে উমায়ের তিনি সেই উহুদের প্রান্তরে শাহাদত বরণ করেছিলেন, তার কবরের প্রান্তে কবর বা মাজার শরীফ, তার এবং তার সাথে যারা শাহাদত বরণ করেছিলেন তাদের কবরের পাশে গিয়ে তিনি এভাবে দোয়া করলেন এবং বললেন, আল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউসাল্লিমু আলাইহিম আহাদুন ইল্লা রুদ্দু আলাইহি ইলা ইয়াউমিল কিয়ামাহ। অর্থাৎ আল্লাহর শপথ সেই মহাপ্রভুর, আল্লাহর শপথ সেই মহাপ্রভুর যার হাতে আমার জীবন, যদি কোনো ব্যক্তি এমন কবরবাসীদের সালাম দেয় তবে কিয়ামত দিবস পর্যন্ত তার ওই সালামের প্রত্যুত্তর আল্লাহর ওলির কবর থেকে আসতে থাকবে। একবার যদি সালাম দেওয়া হয় তার প্রত্যুত্তর কিয়ামত পর্যন্ত ওই সালামকারী ব্যক্তির উপরে আসতে থাকবে। তা আল্লাহর ওলিদের মাজার শরীফে গিয়ে সালাম দিলে কি রকম তার প্রতিদান হয় এই হাদিস থেকে আমরা বুঝতে পারি। তাছাড়াও হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহ তিনিও বর্ণনা করেছেন যে আল্লাহর ওলির মাজার শরীফে গিয়ে সালাম দেওয়া এবং তার মাজার শরীফের পাশে গিয়ে জিয়ারত করা, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করার যে অসীম ফজিলত রয়েছে তার বর্ণনা করে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহ বলেন, যেটা ফতোয়ায়ে শামী কিতাবের ভিতরে লেখা আছে, যেখানে হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহ বলেন যে ইন্নী লা তাবাররাকু বিআবি হানিফাতা ওয়া আজিউ ইলা কাবরিহি ফাইজা উরিজাত লি হাজাতুন সাল্লাইতু রাকাতাইনি ওয়া সাল্লিমু ওয়া সালতুল্লাহ তাআলা ইনদা কাবরিহি ফাতুকজা শারিয়া। অর্থাৎ ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহ বলেন, নিশ্চয় আমি ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বরকত লাভ করতাম। তার ইন্তেকালের পর, ইন্তেকালের আগে যেরকম বরকত লাভ করতে, ইন্তেকালের পরেও সেরকম বরকত লাভ করতে।
তিনি বলেন যে নিঃসন্দেহের ভিতরে কোনো সন্দেহ নাই, ইন্নি লা তাবাররাকু, আমি বরকত লাভ করতাম আবি হানিফাতা, হযরত ইমাম আজম আবু হানিফা হতে আমি বরকত লাভ করতাম, ও আজিম ইলা কাবরিহি, এবং এর জন্য আমি তার কবর মুবারকের পাশে যেতাম। ফাইজা উরিজাতলি হাজাতুন সাল্লাইতু রাকাতাইনি, আমার এই অবস্থায় বরকত লাভের প্রয়োজন হলে, আমি যদি কোনো সমস্যায় পড়ে যেতাম, হাজতে পড়ে যেতাম, তার কোনো সুরাহা নাই দুনিয়ার বুকে, এরকম পরিস্থিতি, তখন আমি কি করতাম? আমি সেই হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ ইরাকের কুফা, সেখানে আমি চলে যেতাম সফর করে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি তিনি তো মাক্কি ছিলেন, মক্কার কুরাইশ বংশে। এই মক্কা শরীফ থেকে কুফা কত দূরে, এত দূর তিনি সফর করে যেতেন আল্লাহর মহান ওলির মাজার শরীফ জিয়ারত করার জন্য। তিনি তার এই বর্ণনাটি আমরা দুরুল মুখতার কেতাব অর্থাৎ ফতায়ে শামী প্রথম খণ্ড 149 পৃষ্ঠার ভিতরে স্পষ্ট দেখতে পাই, যার ভিতরে কোনো সন্দেহ করার উপায় নাই, এমন মুতাবার কেতাবের ভিতরে এই প্রমাণটা রয়ে গেছে। তিনি বলেন, আমার যখন কোনো প্রয়োজন হতো আমি ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফে যেতাম, সফর করে যেতাম, এবং আমার হাজত তথা সমস্যা বলি, আমি যেসব সমস্যায় আক্রান্ত হয়ে সেখানে গিয়ে উপস্থিত হতাম, এবং তার বরকত লাভের জন্য আমি সেখানে গিয়ে কি করতাম? সেখানে উপস্থাপন করার পর সেই সমস্যা বলি আমি ওই ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফে গিয়ে উপস্থাপন করতাম আল্লাহ তাকে সামনে নিয়ে, এবং 2 রাকাত নফল নামাজ আদায় করতাম ইনদা কাবরিহি, তার কবর মুবারকের পাশেই আমি 2 রাকাত নফল নামাজ পড়তাম, এবং ইমাম আজম রওজার পাশ থেকে মহান আল্লাহর কাছে দোয়া করতাম। তার মাজার শরীফের পাশে বসেই ইনদা কাবরিহি, তার মাজার শরীফের পাশে বসেই আমি আল্লাহর কাছে দোয়া করতাম তাকে ওসিলা করে। এতে খুব শীঘ্রই দ্রুততার সাথে আমার উপস্থাপিত সমস্যা বলি, যেগুলো নিয়ে আমি পেরেশানিতে থাকতাম, সেগুলো সমাধান হয়ে যেত অতি দ্রুততার সাথে। এখন মাজার শরীফে উপস্থিত হয়ে এই দোয়া করা, সেটা বরকতপূর্ণ। দূরের থেকে করা যাবে, হ্যাঁ করা যাবে। দূরের থেকে কিরকম ভাবে করা যাবে? আমরা যেরকম ভাবে ফাতিহায় দোয়াজ দাহাম করি, দয়াল নবীজির পবিত্র ফাতিহা শরীফের অনুষ্ঠান করি, ফাতিহায় দোয়াজ দাহাম, হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ফাতিহা শরীফ করি, যেরকম ফাতিহায় ইয়াজদাহাম, গেরবি শরীফ, সেগুলো আমরা করি। সেখানে তো বড় পীর সাহেবের মাজার শরীফ, সেই বাগদাদে মাজার শরীফের প্রাঙ্গণে আমরা সবাই যাই না, দূরের থেকে করা হয়, এবং সেটা শরীয়তের বৈধতাও দেওয়া আছে যে দূরের থেকে করা যাবে। আমার দয়াল নবীজি হাদিস শরীফের ভিতরে ইরশাদ করেছেন, তোমরা দূরের থেকেও আমাকে সালাম দিতে পারো, তোমরা যেখানেই থাকো, তোমরা যেখানেই থাকো সেখান থেকে আমাকে সালাম দেবে। ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, আমার নবীজি বলেন, ফাইন্না সালাতাকুম, তোমাদের সালাত, তোমরা যে আমার প্রতি দরুদ শরীফ পাঠাবে, সেটা যদি দূরের থেকেও পাঠাও, ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, এই দূরের থেকেও তোমাদের এই দরুদ শরীফের যে নজরানা, সেটা আমার রওজা মুবারকে
এসে পৌঁছে যাবে। সুতরাং আমাদের এই যে দূরের থেকে আমরা যদি সালাম পেশ করি, সেটাও পৌঁছে করতে পারি আমরা। মাজার শরীফে বরকতপূর্ণ, সেখানে গিয়ে দোয়া করা আরো ভালো, দূরের থেকেও করা যায়, সেটাও শরীয়তের বৈধতা দেওয়া আছে। এবং আমরা যে দিন হিসাবে করি, সেটাও ইসলামে বৈধতা দেওয়া আছে, যে সপ্তাহের দিন, ওই দিন হিসাবেও আমরা হাতে শরীফে অনুষ্ঠান করতে পারি, অনুষ্ঠান করতে পারি, বা কোনো অনুষ্ঠান, বিশেষ অনুষ্ঠান দিন হিসাবে উদযাপন করতে পারি, অথবা তারিখ হিসাবে, মাসের বা বছরের তারিখ হিসাবে করতে পারি। যেরকম ভাবে আমার নবীজি বলেন যে তোমরা যখন মিলাদ শরীফ পড়বে, আমার মিলাদ শরীফ কি দয়াল নবীজির পবিত্র জন্মদিনের যে অনুষ্ঠান, তাকে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা। এটা হাদিস শরীফের ভিতরেও এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বিশেষ অনুষ্ঠান দিন হিসাবে আমার দয়াল নবীজি পালন করেছেন। দয়াল নবীজি নিজের পবিত্র জন্মদিন, সোমবারের দিন কে তিনি আনুষ্ঠানিকভাবে উদযাপন করেছেন। এটা সহিহ হাদিসের ভিতরে উল্লেখ আছে। আমার দয়াল নবীজি হাদিস শরীফের ভিতরে ইরশাদ করেন, একজন সাহাবী তিনি গ্রাম্য অধিবাসী, গ্রামের অধিবাসী, আরব দেশের গ্রামের অধিবাসী, তাকে বলা হয় আরাবিয়ান। তিনি আন্নাহু আরাবিয়ান কালা, একজন গ্রামের আরবি সাহাবী, তিনি এসে নবীজিকে বলতেছেন, সাউমু ইসনাইনি ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রত্যেক সোমবারের দিন রোজা করেন, এর তাৎপর্য কি? কালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফরমান, জাকা ইয়ামু, তুমি যে সোমবারের দিনের কথা বলতেছো, এই সোমবারের দিন একটা বিশেষ তাৎপর্যপূর্ণ দিন আমার জন্য, ইসলামের জন্য, আমার জন্য, সমস্ত কুল মাখলুকাতের জন্য এই সোমবারের দিন একটা বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। আর এর জন্য আমি রোজাটা করি, আমি এই দিনটাকে উদযাপন করি, আনুষ্ঠানিকভাবে করি। এবার তিনি বললেন যে জাকা ইয়ামু, কালাম নবী সাল্লাল্লাহু আলাইহি জাকা ইয়ামু বুলিতু ফিহি ওয়া উনজিলা আলাইয়া ফিহি, রাহুল আহমদ শরীফের হাদিস, হাদিসুন সাহিহুন, এই হাদিসটা সহিহ হাদিস, যেখানে আমার হাদিস শরীফের ভিতরে বলা হচ্ছে, একজন আরো গ্রামের সাহাবী এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারের দিন রোজা করেন কেন? তখন নবীজি বললেন যে জাকা ইয়ামু, ওই সোমবারের দিন এমন একটা সোমবার, এমন একটা দিন, এমন একটা তাৎপর্যপূর্ণ দিন আমার জন্য এবং আমার উম্মতের জন্য এবং কুল মাখলুকাতের জন্য। সেই দিনের তাৎপর্যটা কি? তিনি বলেন, বুলিতু ফিহি, এই সোমবারের দিন আমি জন্মগ্রহণ করছি, উনজিলা আলাইয়া ফিহি, এবং এই সোমবারের দিন সমস্ত বিশ্ব মানব জাতির মুক্তির জন্য, মুক্তির পথের দিশারি হিসাবে আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন। সুতরাং এই দিনের তাৎপর্য অনেক বেশি, অনেক গুরুত্বপূর্ণ। আর এই জন্য আমি সোমবারের দিন রোজা করি। প্রত্যেক সোমবার দিন হিসাবে তিনি সেই দিনটা উদযাপন করতেন, সারা জীবন করে গেছেন, দাইমি ফেলছিল। সুতরাং আমরা যে মিলাদ শরীফ নিয়ে বিতর্ক করি, বিতর্ক করার কোনো অবকাশ নাই। আমার দয়াল নবীজি নিজে মিলাদ শরীফের
যে দিনটি ওটা আনুষ্ঠানিকভাবে পালন করেছেন। আনুষ্ঠানিকভাবে কি পালন করেছেন? রোজা করে করেছেন, প্রত্যেক সোমবারের দিন করেছেন। এবং সাহাবা ইকরাম অনেকে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সোমবারের দিন রোজা করতে পারি? তোমরাও পারো, কিন্তু এটা আমি তোমাদের জন্য ওয়াজিব করে দেব না, এটা তোমরা করো, মুস্তাহাব হিসাবে করো, তোমাদের উপরে অনেকের জন্য জুলুম হয়ে যাবে, এজন্য ওটা করা যাবে না। তবে এর ভিতর ফজিলত আছে এই হিসাবে, দিন হিসাবে। আর তারিখ হিসাবে, মাসের তারিখ বা বাৎসরিক তারিখ হিসাবে এটা তো আছেই। ইসলামের ঈদের যে অনুষ্ঠানগুলো আমরা উদযাপন করি, দুইটা ঈদ, মুহররম, 10ই মুহররম, এগুলো তো তারিখ হিসাবে, এগুলো ইসলামের শরীয়তের বিধানের ভিতরে এরও বৈধতা দেওয়া আছে। সুতরাং আমি মাসের তারিখ হিসাবেও সেই বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলো করতে পারি। ইন্তেকাল বার্ষিকী, পবিত্র জন্মের মিলাদুন্নবী বার্ষিকী, এটা দিনের হিসাবেও করতে পারি, বা মাসিক হিসাবে 12ই রবিউল আউয়াল, যে দয়াল নবীজির পবিত্র জন্মদিনের তারিখের হিসাব, সেভাবে 12ই রবিউল আউয়াল সোমবার নাও হইতে পারে, সেভাবে করা যায়।